পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত পচেটগড় রাজবাড়ির 500 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে। এই উৎসবকে ঘিরে মেতে উঠেছেন রাজবাড়ি চত্বর থেকে শুরু করে গোটা এলাকা। রাস উৎসবের অন্যতম আকর্ষণ প্রতিদিন সন্ধ্যায় কিশোর রায় জিউ সহ 20 জন দিগ্গজের শোভাযাত্রা। এবারের বিশেষ আকর্ষণ দধি উৎসব। রাস উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পচেটগড় রাজবাড়ি এখন উৎসবের রঙে রঙিন। শুরু হয়েছে প্রায় 5 শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক রাস উৎসব। এই উৎসবকে ঘিরে মেতে উঠেছে রাজবাড়ি চত্বর থেকে শুরু করে গোটা এলাকা। রাজবাড়ির কুলদেবতা কিশোর রায় জিউ ও অন্যান্য বিগ্রহের শোভাযাত্রা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্ত ও পর্যটক। রাজপরিবারের বর্তমান বংশধরদের মতে রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ওড়িশার কটক জেলার আটঘর গ্রামের কালুমুরারি মোহন দাস মহাপাত্র। তিনি ছিলেন আকবর বাদশাহের রাজকর্মচারী এবং ওড়িশার রাজা মুকুন্দদেবের সহযোগী। গৌড়ের রাজা সুলেমান কররানীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর বাদশাহের কাছ থেকে পুরস্কার হিসাবে তিনি পটাশপুর পরগনায় ভূমি পান এবং সেখানেই জমিদারি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি নির্মাণ করেন পচেটগড় রাজবাড়ি ও পঞ্চেশ্বর মন্দির। শ্রী চৈতন্যদেব যখন পুরীর পথে পচেটগড় পরগনা অতিক্রম করেন তখন রাজপরিবার শৈব ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেয়। এরপর থেকেই কিশোর রায় জিউকে কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় থেকেই শুরু হয় এই রাজবাড়ির রাস উৎসব, যা আজও একই ঐতিহ্যে পালন হয়ে আসছে। রাসালাপ করে খ্রিস্ট চিত্তে রাজ উৎসব উপলক্ষে রাজবাড়ির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসেছে বিশাল মেলা। প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, সার্কাস, টয় ট্রেন ও নানা প্রসাধন সামগ্রীর দোকান। উৎসব চলবে আগামী 16ই নভেম্বর পর্যন্ত। রাজ উৎসবের অন্যতম আকর্ষণ হলো প্রতিদিন সন্ধ্যায় কিশোর রায় জিউ ও 20 জন বিগ্রহের শোভাযাত্রা। রাজবাড়ি থেকে শুরু করে রাসমঞ্চ পর্যন্ত এই ঐতিহ্যবাহী যাত্রা। রাতের দিকে দেবতারা পুনরায় ফিরে আসেন রাজবাড়ির মূল মন্দিরে। চলবে কতদিন ধরে? আমাদের চলবে 15 তারিখ পর্যন্ত, তারপরে 1-2 দিন থেকে যায় ভাঙা মেলা। কি কি অনুষ্ঠান রয়েছে রাসমেলাকে ঘিরে? অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পৌরাণিক অনুষ্ঠান, সব রকম অনুষ্ঠান, কালচার অনুষ্ঠান সব কিছুই আছে। কত বছর ধরে করে আসছেন এই রাস? 400 বছর। আগামী কদিন কত মানুষ ভিড় করবেন রাসমেলায়? কত মানুষ ভিড় করেন এই রাস? প্রচণ্ড। কালকে তো ভালোই লোকজন হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। কালকে প্রথম দিন, পূর্ণিমার দিন ভালোই ভিড় হয়েছিল। আগামী কদিন কত প্রচুর মানুষের ভিড় হয় এখানে। কতটা আনন্দ উৎসব? খুব আনন্দ হয়, গ্রামবাসী সবাই আনন্দ করে। এইটাই একটাই জিনিস, রাসের মেলা খুব পুরনো মেলা, ঐতিহাসিক মেলা। কিভাবে পরিষেবা দেন? অনেক লোক আসে। পরিষেবা কিভাবে দেন? প্রশাসন থাকে, ভলেন্টিয়ার থাকে। এবারের রাস উৎসবের বিশেষ আকর্ষণ দধি উৎসব, যা অনুষ্ঠিত হবে 9ই নভেম্বর। সেদিন ভোর রাত থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ির কুলদেবতা কিশোর রায় জিউ ও সমস্ত বিগ্রহ রাসমঞ্চে অবস্থান করবেন।
রাজবাড়িকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ও হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। রাজবাড়ির ভেতরের হোমস্টে সুবিধা থাকায় বিদেশি পর্যটকরাও প্রতি বছর এখানে ভিড় জমান। দর্শনার্থীদের জন্য রাজবাড়ির সংগ্রহশালাও খুলে দেওয়া হয়েছে। মেলার নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক দল। যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চলছে। পুরো মেলা চত্বরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পঞ্চগড় এর ঐতিহাসিক হেরিটেজ রাস 2025 স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে 5 তারিখ থেকে পূর্ণিমা। রাস এখন চলবে, রাস উৎসব এখন চলবে 4 দিন। 9 তারিখ হচ্ছে দধি মঙ্গল যেটাকে বলা হয়। দ্যাট ইজ এ ভেরি বিগ occasion and the culmination of the 4 days of রাস পূর্ণিমা। হিউজ গ্যাদারিং হয়, বড় প্রসেশন হয়। কেশরাজি পুরো রিগালিটিতে with his own grandeur, huge procession-এ বেরোন টু দ্য রাসমঞ্চ। রাসমেলা গ্রাউন্ড এখন ভরে উঠেছে। অ্যারাউন্ড 200-300 দোকান চলে এসছে, ফ্রম ফুড টু ক্লথস টু ভিলেজ ইউটেন্সিলস, এগ্রিকালচারাল ইউটেন্সিলস সব চলে এসছে। মানুষ এখন অনেক ভিড় করেছে। গতকাল প্রথম দিন ছিল, কিন্তু ভিড় দেখে যা লাগছে এই বছর রাসে অনেক লোক আসবে আর ভিড় উপচে পড়বে। তো আমরা রেডি। পঞ্চগড় ইজ টোটালি ডেকড আপ রাস উৎসবের জন্য। দধি মঙ্গলের পরে আবার 10 দিন হচ্ছে রাসমেলা। 14 তারিখ পর্যন্ত রাসমেলা চলবে। আপনারা সবাই আসবেন। আর এই যে পুরনো হেরিটেজ, এই যে পুরনো প্র্যাকটিস, এই যে পুরনো ঠাকুরের বেরোনো, এই যে পুরনো আমাদের একটা প্রাচীন মন্দির, এই হেরিটেজ, এই আর্কিটেকচার, এগুলো সব উপভোগ করবেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।